আরে দাঁড়ান দাঁড়ান, নতুন ব্যবসা শুরু করতে চাইছেন? আজ তাহলে আপনাদের কাছে নিয়ে এলাম একটা নতুন বিজনেস প্ল্যান। এই হচ্ছে মেশিন, এটা হচ্ছে বায়োব্যাগ তৈরির মেশিন। বায়োব্যাগ তৈরির এটা হচ্ছে মনোলেয়ার প্ল্যান্ট। পিপির মতনই দেখতে পাবেন, ঠিক আছে? এই যে হ্যাঁ, এখনো পর্যন্ত অনেক মার্কেটে এই প্রোডাক্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আগামী দিনে ঠিকই বলেছেন আপনি যে ভবিষ্যতে ক্যারি ব্যাগ একদমই বন্ধ হয়ে যাবে, তার বদলে এই ব্যাগ চলে এটার আসবে। ডিমান্ড কিন্তু আরো বেড়ে যাবে। একদম। নমস্কার, আমি আনিশা মল্লিক। আজ আবারও আপনাদের কাছে এসে গেছি একটা নতুন বিজনেস প্ল্যান নিয়ে। আপনারা এর আগে এই চ্যানেলে আমাকে দেখেছেন, অনেক নতুন নতুন ভিডিওর প্ল্যান আমি আপনাদের দিয়েছি। তো আজ আবারও একটা নতুন বিজনেস প্ল্যান নিয়ে হাজির হয়েছি, যেটার মার্কেট আপনি একটা ছোট মার্কেট থেকে বড় মার্কেট, মানে যেরকম একটা মাছের বাজার থেকে নিয়ে একটা শপিং মল পর্যন্ত সব জায়গাতেই কিন্তু দেখতে পাবেন। আচ্ছা, মানে প্রোডাক্টের মার্কেটে তার মানে ডিমান্ড রয়েছে বলছেন? একদম একদম ডিমান্ড রয়েছে, এমনকি এর ডিমান্ড আরও মানে আগত দিনে ভবিষ্যতে এর ডিমান্ড আরও বাড়বে। আচ্ছা, মানে আজকে যদি কেউ কোনো দর্শক বন্ধু শুরু করে বিজনেসটা, ইন ফিউচারে সে আরো গ্রো করবে, তাই তো? একদম একদম। আচ্ছা, তো কি এমন প্রোডাক্ট রয়েছে ম্যাডাম? আচ্ছা, প্রোডাক্টটা এটাই যেটা আমরা সকলেই শুনেছি, মানে ইন্ডিয়াতে আপনার পিপি ব্যান্ড করে দেওয়া হচ্ছে। তো পিপি ব্যান্ড করে দেওয়া হচ্ছে মানে আমাদের কিন্তু খুবই সমস্যার মুখে পড়তে হবে। এমনই একটা মেশিনের সম্বন্ধে বলবো যেখানে আপনি ঠিক পিপি যে ডিজাইনে আমরা ক্যারি ব্যাগকে মানে ডিজাইন করে এসেছি, যেভাবে ইউজ করে এসেছি, ঠিক সেই রকমভাবেই আমরা আজকে বায়ো ব্যাগ বানাবো। আর বায়ো ব্যাগ মেশিনের সম্বন্ধে আমি গাইড করব যে কিভাবে সেই বিজনেসটাকেই ভবিষ্যতে একই লেভেলে মানে দাঁড় করাতে পারবেন, শুধুমাত্র একটু কোয়ালিটি চেঞ্জ করে দিয়ে। আচ্ছা, মানে ক্যারি ব্যাগে মেন থাকতে হচ্ছে পিপি দানা, হ্যাঁ। সেই জায়গায় এখন তৈরি হচ্ছে বায়ো ব্যাগ, Bio যেটা মানে ইজিলি অ্যাকচুয়ালি পরিবেশের জন্য হার্মফুল না। একদম, আমাদের পিপিটাকে ব্যান করে দেওয়ার কারণ এটাই যে পরিবেশ দূষিত হচ্ছে, চারধারে পিপিতে ভর্তি হয়ে যাচ্ছে। তো সেই কারণে পিপিটাকে ব্যান করে দেওয়ার সিদ্ধান্ত। তো সেই জায়গাতে ঠিক সেম প্রোডাক্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা পিপির মতনই দেখতে পাবেন, ঠিক আছে? এই যে হ্যাঁ, এখনো পর্যন্ত অনেক মার্কেটে এই প্রোডাক্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আগামী দিনে ঠিকই বলেছেন আপনি যে ভবিষ্যতে ক্যারি ব্যাগ একদমই বন্ধ হয়ে যাবে, তার বদলে এই ব্যাগ চলে এটার আসবে। ডিমান্ড কিন্তু আরো বেড়ে যাবে। একদম একদম। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু দেখে আপনার কোনো দিক থেকেই মনে হবে না যে একদম মানে ইউজ করা যাবে না বা আলাদা একটা প্রোডাক্ট। এটা আপনার একদম পিপিরই মতো, শুধু এটা একটু সফট মেটেরিয়ালসের আছে, ঠিক আছে? সফট মেটেরিয়ালসের আছে। আর এই জিনিসটাতে একটা বেনিফিট পয়েন্ট এটাই যে পিপি যেরকম মানে রাস্তায় ফেলে দিলে সেটা বছরের পর বছর সেই জায়গায় পড়ে থেকে একটা পরিবেশকে দূষিত করে, এটা কিন্তু সেটা করবে না। এটা আপনার মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু জল লাগলে আপনার মাটির সাথে মিশে গলে যাচ্ছে। আচ্ছা, তো ম্যাডাম পিপি যে ক্যারি ব্যাগ ছিল সেখানে তো মেন র মেটেরিয়ালস বা ইনগ্রেডিয়েন্টস হিসাবে পিপি দানা, মানে যেটা প্লাস্টিক দানা ইউজ হতো। প্লাস্টিক দানা ইউজ। হ্যাঁ, এই বায়ো ব্যাগের ক্ষেত্রে মেন র মেটেরিয়ালস কি লাগছে? আচ্ছা, আমি আপনাদেরকে সবই দেখিয়ে দিচ্ছি। যেরকম আপনার মানে পিপি যখন আমরা বানাতাম সেখানে আপনার পিপির দানা তৈরি হতো, মানে পিপির দানা থেকে পিপি তৈরি হতো। তো এটা হচ্ছে হ্যাঁ পিপির দানা, এটা থেকে কিন্তু প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো আমরা তৈরি করতাম। হ্যাঁ, এবার কিন্তু এটাকে যেহেতু মানে সরকার ব্যান করে দিচ্ছে, তো এই দানাটা হচ্ছে আপনার বায়োর দানা। এটা কিন্তু আপনার ওয়েস্টেজ থেকে তৈরি হয়, ঠিক আছে? ওয়েস্টেজ বলতে অ্যাকচুয়ালি কি ওয়েস্টেজ প্রোডাক্ট? বলতে আপনার ভুট্টার দানা থেকে বলা যায়, ঠিক আছে? বা আপনার যে কোনো কিছুর ওয়েস্টেজ, আপনার ফলের খোসা, টমেটো খোসা, সবজির খোসা, কি সবই থেকে, ঠিক আছে? যে কোনো কিছুর ওয়েস্টেজ থেকে এটা তৈরি হচ্ছে। আর এটা থেকেই কিন্তু আপনার এই মানে বায়ো ব্যাগের যে হ্যাঁ রোলটা যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু এই দানা থেকেই তৈরি হচ্ছে, ঠিক আছে? গ্র্যানুয়ালস, এটাকে আপনার গ্র্যানুয়ালস আর ফিলার বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে আপনার গ্র্যানুয়ালস আর এটা ফিলার, ঠিক আছে? এই দুটোকে মিক্স করেই কিন্তু বানানো হয়। এটা হচ্ছে আপনার গ্র্যানুয়ালস। ওকে, মানে এই দুটো প্রোডাক্ট দিয়ে মেন রেডি করা হয়ে থাকে, তাই তো? এই দুটো প্রোডাক্ট দিয়ে মেন কোন জিনিসটা তৈরি করা হয় ম্যাডাম? মেন আপনার তৈরি করা হয় এটা, এই রোলটা, ঠিক আছে? এই যে গ্র্যানুয়ালস আর ফিলার অ্যাড করে কিন্তু এই রোলটা তৈরি হয় প্রথমত আপনার, ঠিক আছে? এই রোলটা তৈরি করতেই কিন্তু আপনার মনোলেয়ার প্ল্যান্ট যেটা বলা হয়, মনোলেয়ার প্ল্যান্টের মাধ্যমেই কিন্তু এই রোলটা তৈরি হয়। তারপরে এই রোলটাকে আপনার সিলিং কাটিং মেশিনে অ্যাড করা হয়। সিলিং কাটিং মেশিনে আপনার এই যে দেখছেন প্রোডাক্টটা আপনার খোলা,
ঠিক আছে, এই যে খোলা, এই খোলা জিনিসটা কিন্তু সিল করা হয় ওখানে, ঠিক আছে, ওই মেশিনের সাহায্যে। হ্যাঁ মেশিনের সাহায্যে এটা সিল করা হয়। তারপরে আপনার পাঞ্চিং মেশিনে দিয়ে কাটিং করা হয়। মানে যে হ্যান্ডেলগুলো থাকে, হ্যাঁ হ্যান্ডেলগুলো যে কাটিং থাকে, আপনি ইউ টাইপ, রাউন্ড, আর আপনার অনেকে দেখেছি ডাব্লিউ টাইপ হয়, ডাব্লিউ টাইপ, এই যে যেমন এটা আপনার ডাব্লিউ টাইপ আছে, একদম ঠিক আছে। তো এই আপনার পাঞ্চিং মেশিনে গিয়ে এই হ্যান্ডেল কাটিংটা হয়। মোটামুটি 3টে স্টেপে আপনার এই ব্যাগটা তৈরি হচ্ছে। আচ্ছা, তো মানে এই মেশিনগুলো কি আপনাদের স্টকে রয়েছে বর্তমানে? হ্যাঁ নিশ্চয়ই, আচ্ছা, আপনাকে আমি মেশিনের পুরো প্ল্যান্ট দেখিয়ে দিতে পারবো। তাহলে চলুন একবার দেখে নিই। হ্যাঁ আগে মেশিনটা দেখিয়ে নেওয়া যাক। তো এটাই হচ্ছে মেশিন, ঠিক আছে। এটাই আপনাদের বায়ো ব্যাগের, যেরকম আপনারা জানেন যে ফুল সেট আপ অ্যান্ড হাফ সেট আপ দুটো আছে। তো ফুল সেট আপ মানে আপনার সিলিং কাটিং মেশিন আর মনোলেয়ার প্ল্যান্ট সহ যেটা আসে সেটাকে আমরা ফুল সেট আপ বলি, যাতে আপনি দানা থেকে রোল আর রোল থেকে ব্যাগটা তৈরি করতে পারেন। আচ্ছা, এটাই সেইটা, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে মনোলেয়ার প্ল্যান্ট, যেটার মাধ্যমে আপনার রোলটা তৈরি হবে দানার মাধ্যমে, ঠিক আছে। এই যে এখানে আপনার হপার আছে, যে এই হপারেই কিন্তু আপনার দানাটা অ্যাড করা হয়, তারপরে কিন্তু আপনার রোলটা তৈরি হয়। এই মনোলেয়ার প্ল্যান্টের মাধ্যমে কিন্তু রোলটা আপনার ওপরে উঠে যায়, ঠিক আছে। তো রোলটা হয়ে যাওয়ার পর কিন্তু বাকিটা আপনার সিলিং কাটিং মেশিনে প্রসেস হয়, ঠিক আছে। এই মেশিনটা, হ্যাঁ এই মেশিনটাতে। আচ্ছা, এর যে কি প্রসেসিং রয়েছে সেটাও নিশ্চয়ই দেখিয়ে দেবেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে নিশ্চয়ই কিভাবে আপনার রোল লাগানো হচ্ছে বা কিভাবে আপনার রোল লাগানোর পরে আপনার কিভাবে প্রোডাকশন হচ্ছে, ফিনিশ প্রোডাক্টটা কিভাবে তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এতে আপনার সিল মানে রোলটা আপনার সিল হয়ে কাটিং হয়ে বেরিয়ে আসে, আর তারপরে আপনি যেরমটা মানে মানে ব্যাগের যে হ্যান্ডেলের সাইজগুলো, কোনোটাতে আমার ইউ শেপ থাকে, কোনোটাতে আপনার রাউন্ড শেপ থাকে, ঠিক আছে। তো সেই ডাব্লিউ শেপ থাকে, তো সেই শেপ অনুযায়ী আপনি ড্যাম প্রেস মেশিনের মাধ্যমে কাটিং করতে পারবেন। আচ্ছা, তো চলুন আপনাদের দেখতে গিয়ে কিভাবে প্রোডাকশন করা হয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, যেরকম হপারের মধ্যে আপনার গ্র্যানুলার ফিলার অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনার প্রসেসিং স্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন যেরকম আস্তে আস্তে আপনার মনোলেয়ার প্ল্যান্টের ওপরে যেমন রোলটা আপনার তৈরি হওয়ার জন্য একটা লেয়ার উঠে যাচ্ছে, দেন পুনরায় লেয়ারটা নিচে যখন নেমে আসছে সেটা কিন্তু মানে রোল করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। আর এই রোলটাই কিন্তু পরে গিয়ে দেখতে পাচ্ছেন আপনার সিলিং কাটিং মেশিনে অ্যাড করা হচ্ছে। সিলিং কাটিং মেশিনে এটা সিলিং কাটিং হয়ে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে কিন্তু এটাকে আপনার পাঞ্চিং মেশিনে অ্যাড করা হচ্ছে আপনার হ্যান্ডেল কাটিং এর জন্য। সেটা আপনারা কোনো টাইপের কাটিং আপনারা করতে পারেন। এখানে আপনার রাউন্ড শেপ, ডাব্লিউ শেপ, ডিজিটাল কাটিং করতে পারবেন। এখানে কিন্তু সেই সমস্ত শেপগুলো আপনাকে দেখানো হচ্ছে। ঠিক আছে। তো ম্যাডাম এই মেশিনগুলো তো একটা দেখলাম বিরাট বড় মেশিন রয়েছে, যেহেতু কতটুকু কি জায়গার প্রয়োজন এই মেশিন বসাতে গেলে? জায়গা আপনার যদি পুরো প্ল্যান্ট আপনি বসাতে চান তাহলে 1100 স্কয়ার ফিট জায়গা আপনার লাগবে। আচ্ছা আচ্ছা, আর মোটামুটি এটা তো কখনোই মানে যে ঘরোয়া ইলেকট্রিক হয় তাতে সম্ভব নয়। পুরো ফুল প্ল্যান্টের জন্য আপনার 1100 স্কয়ার ফিট জায়গা লাগছে। হাইট লাগছে আপনার মিনিমাম 12 ফিট। আচ্ছা, ঠিক আছে, মিনিমাম আপনার 12 ফিট লাগছে। আর এটার জন্য আপনার 3 ফেজ কানেকশন লাগবে। ওকে। আর এই যে এই র মেটেরিয়াল গুলো কি আপনাদের কাছে পাওয়া যায়? এই র মেটেরিয়াল কোম্পানি থেকে পেয়ে যাবেন। দেন যদি আমার কোনো দর্শক বন্ধু এটা ভাবছে যে পুরো ফুল প্ল্যান্ট বসানোর আমার এখন সামর্থ্য নেই, সেখানে সে যদি চায় হাফ সেটা বসেও কাজ করতে পারে। হাফ সেটাপের ক্ষেত্রে আপনার সিঙ্গেল ফেজে আপনি ওটাকে অপারেট করতে পারবেন। হাফ সেটআপ মানে আমি সিলিং কাটিং মেশিনের কথা বলছি, ঠিক আছে। শুধুমাত্র সিলিং কাটিং মেশিন নিয়েও আপনি এই বিজনেস স্টার্ট করতে পারবেন, মানে শুধুমাত্র রোলটা আপনাদের সঙ্গে নিয়ে সেটা সম্ভব। তখন আপনাকে র মেটেরিয়াল হিসেবে আর এই গ্র্যানুলার ফিলার এগুলো নিতে হবে না। তখন আপনি র মেটেরিয়াল হিসেবে পারচেজ করবেন শুধু রোলটা, ঠিক আছে। রোলটা আপনি সিলিং কাটিং মেশিনে অ্যাড করে কাটিং করে পাঞ্চিং করে আপনি ফিনিশ প্রোডাক্ট রেডি করে আপনি ওটা মার্কেটে সেল করতে পারবেন। তো সেটার ক্ষেত্রে আপনার 400 স্কয়ার ফিট জায়গার প্রয়োজন হবে, সিঙ্গেল ফেজেই আপনি ওটা অপারেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই মেশিনগুলো মানে আপনাদের এখান থেকে কি টেকনিশিয়ান গিয়ে কি সেই সেটআপটা করে দিয়ে আসবে? হ্যাঁ নিশ্চয়ই, শুধু সেটআপ না, যেহেতু আমি আপনাদের বলে দিলাম বা দেখিয়ে দিলাম যে এইভাবে এই জিনিসটা হয়, কিন্তু যতক্ষণ না আপনাদেরকে কেউ সামনাসামনি করে দেখাচ্ছে আপনারাও নিজেরা অপারেট করতে পারবেন না। ইনস্টলেশনের সাথে সাথে আপনাকে প্রপার ট্রেনিং দেওয়া হবে যে কিভাবে আপনি মেশিনটা অপারেট করবেন, কি কি ফিচার্স আছে, সমস্ত কিছুর জন্য আপনি গাইডলাইন কোম্পানি থেকেই পাবেন। আচ্ছা,
আর এই মেশিনগুলো যেহেতু একটা মানে এর ভেতরে প্রচুর মনে হচ্ছে কাজ রয়েছে, সেক্ষেত্রে ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয়, টেকনিক্যাল প্রবলেম, তখনও কি সেম সাপোর্ট দিয়ে থাকবেন আপনারা? এই মেশিনের উপর আপনি যদি ফুল প্ল্যান্টের উপর দেখতে চান তাহলে আপনার 2 বছরের গ্যারেন্টি আর আপনার মোটামুটি আপনার 6 বছরের ওয়ারেন্টি থাকবে। আচ্ছা। ঠিক আছে, গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি কিছু সমস্যা হচ্ছে সেখানে তো আপনি সাপোর্ট সার্ভিস পাবেনই, এটা যদি তারপরেও কোনো সমস্যা হয় সেখানে কিন্তু আপনি টেকনিশিয়ান সাপোর্ট, কোম্পানি থেকে কোনো পার্টসের প্রবলেম হলে সব রকমের সুবিধা আপনি কোম্পানি থেকে পাবেন। এই প্রোডাক্টগুলোর তো মার্কেটে একটা হিউজ ডিমান্ড রয়েছে, মানে কোনো দর্শক বন্ধু যদি চায় যে একটু ব্যবসাটাকে ঠিকঠাক ভাবে করবো, সে আরামসে এই মালগুলোকে বিক্রি করতে পারবে প্রতিটা মার্কেটে, কারণ ছোট থেকে বড় সমস্ত মার্কেটে এর চাহিদা রয়েছে। কিন্তু দর্শক বন্ধুদের মনে একটাই প্রশ্ন থাকে, মাল তো আমি বিক্রি করলাম, এই ক্ষেত্রে পার কিলো পিছু কেমন কি প্রফিট থাকে এটা জানতে চাই সকলে, এটা যদি একটু আন্দাজ দিয়ে দেন। আচ্ছা, যদি সে হোলসেল করে, ঠিক আছে, কোনো দোকানদার থেকে যদি সে হোলসেল করে তাহলে তার প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা প্রফিট থাকবে। আচ্ছা। আর যদি সে রিটেল করে তাহলে মোটামুটি 25 থেকে 30 টাকা প্রতি কেজিতে সে প্রফিট রাখতে পারে। এবার ডিপেন্ড করবে সে কেমন ভাবে মার্কেটিং করছে। একদম, মানে সেই মার্কেটে কম্পিটিশন কতটা রয়েছে তার উপরে কিছুটা ডিপেন্ড করে। এছাড়াও আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কোনো দর্শক বন্ধু আরো ডিটেলসে জানতে চায় আশা করি আপনারা টোটালটা গাইড করে দেবেন। ওকে, আর ভিডিও শেষ করার আগে আপনাদের অ্যাড্রেসটা কোথায় রয়েছে, দর্শক বন্ধুরা কিভাবে আসবে সেটা যদি একটু জানিয়ে দেন। অ্যাড্রেসটা এটা আপনার হাওড়া শালিমারে অবস্থিত আমার কোম্পানি, ঠিক আছে। আপনি যদি হাওড়া হয়ে আসতে চান, হাওড়া থেকেও আপনি বাসের সুবিধা পেয়ে যাবেন, ডাইরেক্ট বাসের মাধ্যমে আসতে পারেন। 80, 100, 90 এই সমস্ত বাস করে আপনি শালিমার স্টেশনে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা গাইড করে দেবো কিভাবে আসতে হবে। 3 মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স আছে। আর যদি আপনি সাঁতরাগাছি থেকে আসতে চান, সাঁতরাগাছি থেকেও আপনি ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। সাঁতরাগাছি নিউ টাউনের বাস ধরে নবান্ন টোল ট্যাক্সে নেমে আপনি ওখান থেকে একটা 5 মিনিটের টোটাল ডিস্টেন্স মেনটেন করে আপনি কোম্পানিতে আসতে পারেন। বা আপনি যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকেও কিন্তু আপনি শিয়ালদা সাঁতরাগাছি আমি যে বাসগুলো আছে সেই বাসগুলো ধরে নবান্ন টোল ট্যাক্সে নেমে সেম প্রসেসে আপনি কোম্পানি ভিজিট করতে পারেন। দেন কোনো সমস্যা হলে আপনি কোম্পানির এই দেওয়ার উপরে ফোন করুন, আমরা আপনাকে প্রপারভাবে গাইড করে দেবো কিভাবে আসতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দরভাবে দর্শক বন্ধুদের বোঝানোর জন্য।